আমরা ফেসবুকে এতটাই আসক্ত হয়ে পড়েছি যে আমরা ফেসবুকে ধ্যান জ্ঞান এবং আমাদের আদর্শ প্রচারের একটা ক্ষেত্র তৈরি করেছি। এতে করে কি হচ্ছে, ফেসবুকে আপনি দেখবেন সত্য হোক মিথ্যা হোক যে কোনো একটা বিষয়কে তারা উপস্থাপন করতে চায়, প্রত্যেকেই করতে চায়, আমিও করতে চাই। কিন্তু আমরা অত্যন্ত আশাহত হয়ে যাচ্ছি, মানুষ তার নীতি নৈতিকতা ধর্মীয় চিন্তা ভাব গাম্ভীর্য সবকিছু বিসর্জন দিয়ে যা ইচ্ছা তাই তারা সেখানে উপস্থাপন করছে। আপনার তো বোঝার কোনো কুদরতেই নেই যে এই ঘটনাটা সত্য না মিথ্যা। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমরা কিন্তু একটা বিষয় ভুলে যাচ্ছি যে আমরা মানুষ এবং সত্য প্রচার করা এবং সত্য ধারণ করা এটা আমাদেরই দায়িত্ব। এই পৃথিবীতে একমাত্র মানুষই প্রাণী এবং পৃথিবীতে অনেক ধর্ম এসেছে এবং সবাই এসে সত্যটা প্রকাশ করেছে। কিন্তু বর্তমানে যে যুগ এসে পড়েছে, আপনারা জানেন যে অধিকাংশ মানুষ, আমরা বিশেষ করে বাংলাদেশের, আমরা ফেসবুকে এতটাই আসক্ত হয়ে পড়েছি যে আমরা ফেসবুকে ধ্যান জ্ঞান এবং আমাদের আদর্শ প্রচারের একটা ক্ষেত্র তৈরি করেছি। এতে করে কি হচ্ছে, ফেসবুকে আপনি দেখবেন সত্য হোক মিথ্যা হোক যে কোনো একটা বিষয়কে তারা উপস্থাপন করতে চায়, প্রত্যেকেই করতে চায়, আমিও করতে চাই। কিন্তু আমরা অত্যন্ত আশাহত হয়ে যাচ্ছি, মানুষ তার নীতি নৈতিকতা ধর্মীয় চিন্তা ভাব গাম্ভীর্য সবকিছু বিসর্জন দিয়ে যা ইচ্ছা তাই তারা সেখানে উপস্থাপন করছে। আপনার তো বোঝার কোনো কুদরতেই নেই যে এই ঘটনাটা সত্য না মিথ্যা। এটাকে আপনি কিভাবে এটাকে আইডেন্টিফাই করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সশরীরে বা নিজের চোখে না দেখছেন। কিন্তু নিজের চোখে দেখার পরেও এই জিনিসটাকে যখন আপনি ব্যাখ্যা করবেন, না বিষয়টা এরকম ছিল না এরকম ছিল, কিন্তু একদল মানুষ দেখবেন আপনি বেরিয়ে পড়ছে আপনার নিচে আপনাকে সমালোচনা করার জন্য, অথবা আপনাকে অত্যন্ত কঠোর ভাষায় এই বিষয়টাকে নিয়ে বলার জন্য। এই যে হিংস্র একটা মেন্টালিটি, এবং কেউ কাউকে সহ্য করতে পারে না, কোন দলের মানুষ কোন দলকে সহ্য করতে পারে না। এই যে আমাদের নৈতিক বিসর্জন, এই বিসর্জনের মূল কারণ রয়েছে রাজনীতি, এবং রাজনীতির মধ্যে সবচেয়ে কালপ্রিট যারা এই ঘটনাটা ঘটিয়েছে, মানুষের চরিত্রকে স্খলন করেছে এবং সত্যটাকে মিথ্যা বলে প্রচার করেছে এবং এই মিথ্যাটা প্রচার করে বলছে যে এটাই সত্য, এই রাজনীতিটার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং এটার জনক হচ্ছে গিয়া শেখ হাসিনা। আমার তো মনে হয় না বঙ্গবন্ধুর সময় কিংবা শেখ মুজিবের সময় এরকম আওয়ামী লীগ ছিল। তারা দুর্নীতি করেছে, তারা অনেকটা ডাকাতের মতো বলেছে যে হ্যাঁ আমি এটা করেছি, কিন্তু কাজটা করে আবার কাজটাকে লুকানো, এইগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ। এই মুনাফিকি কাজগুলি করছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর বর্তমানে যে সিচুয়েশন ঘটেছে আপনারা দেখেছেন, বিএনপির নেতা কর্মীরা সারা দেশে বিশাল একটা তাণ্ডব চালাচ্ছে। এই বিএনপির নেতা কর্মী কারা, আমাদের আসলে মূল খুঁজে বের করতে হবে। এরা কিন্তু আসলে বিএনপির নেতা কর্মী নয়, এরা অনুপ্রবেশকারী। এরা আগে ছিল এক বেশ, এখন এসে ধরেছে আরেক বেশ। তারা ছিল ছাত্রলীগ যুবলীগ কিংবা এই জাতীয়, তারা সুবিধাবাদী। তারা আওয়ামী লীগে গিয়ে এই নষ্টামি করেছে, বিএনপিতে এসে নষ্টামি করছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই জিনিসটা পরখ করার জন্য আপনারা দেখবেন যে বিএনপির যেসব নেতাকর্মীরা এইসব কাজ করছে, এরা দেখবেন ওয়ার্ড পর্যায়ের কিংবা অত্যন্ত ছোট মানের নামে মাত্র কর্মী। কিন্তু আপনারা দেখেছেন যে কুমিল্লা দেবিদারের যে ঘটনা, সারা দেশ কিন্তু এইটাকে নিয়ে সমালোচনায় মুখর ছিল এবং সারা দেশ কেঁপে উঠেছিল। কিন্তু পরে কি ফাইন্ড আউট হলো যে বিবস্ত্র মহিলার যে ছবি তুলে ছেড়ে দিয়েছিল, সে ছিল চিহ্নিত আওয়ামী লীগের একজন ইউনিয়নের সভাপতি। সুপ্রিয় বন্ধুগণ, আমরা তাহলে কি বুঝবো? তারা মায়া কান্না করে সারা দেশ ভরিয়ে ফেলছে যে এরকম হয়েছে, একটা মেয়েকে জোর করে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হিন্দু মেয়েকে। এই বিষয়টা আমিও নিন্দা জ্ঞাপন করেছি এবং অনেকে নিন্দা জ্ঞাপন করেছে, সুশীল সমাজ নিন্দা জ্ঞাপন করেছে। পরে দেখা গেল ঘটনা হচ্ছে ভিন্ন। এই মহিলা বলছে আমি এটার বিচার চাই না, এই মহিলাকে দিয়ে জোর করে মামলা দেওয়া হয়েছে। এইরকম হাজারো ঘটনা আমরা দেখছি 5 তারিখের পরে ঘটে যাচ্ছে। বিএনপি কিন্তু কঠোর অবস্থানে আছে, আমি বিএনপির পক্ষ হয়ে কথা বলছি না, সত্য কথা প্রচার করছি। বিএনপি কঠোর অবস্থানে আছে। জনাব তারেক রহমান বলেছে যে বা যারা এইসব কর্মের সাথে জড়িত তাদের কোনো ছাড় দেওয়া হবে না, এদেরকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এত কিছু বলার পরেও বিএনপিতে এইসব ঘটনা ঘটেই যাচ্ছে। তার মানে কি? তার মানে তারেক জিয়া সাহেবের কথা কেউ মানছে না, কেন্দ্রীয় কমান্ডের কথা কেউ মানছে না। আসল ঘটনা কিন্তু সেটা নয়। তাদের কমান্ড ঠিকই মানছে। কারা মানছে? যারা নেতা কর্মী তারা। কিন্তু অনুপ্রবেশকারী যারা বিএনপির নাম ধারণ করেছে,
এলাকায় হই হুল্লা করে বেড়াচ্ছে, এরা এইসব কর্মকাণ্ড করছে এবং দোষ দিচ্ছে বিএনপির। আওয়ামী লীগের সময় অনেকে বলে থাকে আওয়ামী লীগের সময় এই ঘটনা ঘটেনি। কেন ঘটেনি আমি আপনাকে বলি। তখন যদি বিএনপি কিংবা যুবদল, ছাত্রদল এরা যদি আওয়ামী লীগে অনুপ্রবেশ করতো তাহলে এই কারবারগুলি করতো। তখন তো ওদের এখানে অনুপ্রবেশ করেনি, যার দরুন আওয়ামী লীগে এরকম কর্মকাণ্ডগুলি তখন হয়নি। আর এখন ইউনূস সরকারকে কালার করা, এটা হচ্ছে সবার একটা মুখ্য একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। এনসিপি কে কালার করা, এটা আর একটা মুখ্য সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। আবার বিএনপি কে কালার করতে হবে, এটাও আর একটা মুখ্য সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। এই কাহিনীগুলি যদি করতে পারে তাহলে কি হবে, সারা বিশ্বব্যাপী তারা দেখাতে পারবে। সর্বশেষ একটা কথা বলতে চাই, তারা কিন্তু এই যে জুলাইয়ে যে এইরকম সারা দেশব্যাপী এই যে মানুষকে গণহত্যা করেছে, এটাকে তারা বলছে জুলাই দাঙ্গা। সুপ্রিয় দর্শক, এর চাইতে হাস্যকর কথা আর কি হতে পারে? এরা এতটাই অন্ধ, বিবেক শূন্য এবং এরা এতটাই নৈতিকতা বিবর্জিত, আমার মনে হচ্ছে এরা কোনো মানুষ পর্যায়ে পড়ে কিনা, বা মানুষের যে মানবিকতা থাকলে মানুষ হয় আর মানবিকতা না থাকলে মানুষ হয় না, এরা পশু হয়ে যায়। এদের অবস্থাটা এই অবস্থাটা ধারণ করেছে। সুপ্রিয় দর্শক, আমি তাদের ব্যাপারে মন্দ বলতে চাই না। হ্যাঁ, আওয়ামী লীগের ভিতর যে মানুষ নেই সেরকম নেই। আমার এরিয়াতে অনেক মুরব্বীরা আছে, অনেক সুশীল মানুষ রয়েছে যারা অত্যন্ত ভালো সজ্জন এবং তারা পরম সহিষ্ণু, তারা সহ্য করতে পারে, হজম করতে পারে। রাজনীতি করলে তো আপনার এখানে অনেকেই আপনাকে অনেকভাবে বিশ্লেষণ করবে, আলোচনা করবে, সমালোচনা করবে। আপনি সবাই সহ্য করবেন, সমালোচনা সহ্য করবেন না, তার মানে আপনার রাজনীতিতে আসা উচিত নয়। আপনার নিরীহ শান্তশিষ্ট হিসাবে এবং ঘরের কোণে বসে আপনি আপনার ধর্মীয় কোনো ধর্মকর্ম করা উচিত। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমি আপনাদেরকে এই একটা মেসেজ দিতে চাই, এই যে অনৈতিকতা শুরু হয়েছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় এবং মানুষকে অমানুষে রূপান্তর করেছে, একজনের চরিত্র নিয়ে হনন করতে তার 1 মিনিট সময় লাগে না, এটাকে প্রচার করতে টাকা দিয়ে দরকার গেলে বুস্টিং করে, এই যে অমানুষ হওয়ার যে একটা বিরাট প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা বন্ধ হোক। আসুন সত্য প্রচার করি, সত্যের সাথে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।